গুড মর্নিং। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সকাল সকাল বাবুর স্কুলে টিফিনটা রেডি করে ফেলেছি আর এই দেখুন বাবুও রেডি হয়ে গেছে। এখন আমরা যাব বাবু স্কুলে আর আমি আজকে রান্না করছি পালক পনির। তো ভাবলাম আপনাদের সাথে পালক পনিরের রেসিপিটা একটু শেয়ার করে দিই। তো ওই দেখুন পালং শাকটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে সমস্ত রকমের মশলা মানে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি পনিরটা ভেজে আগে থেকেই তুলে রেখেছি আর মশলাটা কষাতে আবার ব্লেন্ড করে কষাতে শুরু করে দিয়েছি। আর অন্যদিকে আর একটা মিক্সিং জারে আমি ওই পালক পনিরের যে পালং শাকটা আমি সিদ্ধ বসিয়েছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি। তারপর দুটোকে একসঙ্গে মিক্স করে মানে রান্না করছি এখন। এটাকে অনেক টাইম ধরে নিয়ে কষাতে হবে। কষাতে কষাতে এরকম যখন হয়ে আসবে তখন পনিরটা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে। আর কি জানেন তো, পালক পনিরে অনেকটা পরিমাণ ঘি লাগে, যতটা ঘি দেবেন ততটা টেস্টি হবে। আর এই যে দেখুন বাবু স্কুল থেকে চলে এসেছে। তো আজকে ওর বাবা ওকে নিয়ে এসেছে আর ওই দেখুন বাবুর ব্যাগটা ওর বাবা নিয়ে মজা করছে। কেমন লাগছে বলুন তো? বাচ্চাদের ব্যাগ যখন বড়রা নেয় তখন দেখতে একটু কেমন যেন অকওয়ার্ড লাগে। আর বাবুও কিন্তু এখন নিজে সোয়েটার খুলতে একদম শিখে গেছে, আগের দিনও শিখে গেছে। আর স্কুল থেকে পাঠিয়ে দিয়েছিল। আর এই ভিডিওটি দেখুন কি সুন্দর করে আইতে ওরা শেখাচ্ছে, ওরকম ডট 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 করে কালার দিয়ে পুরো আইটাকে কভার করতে বলে। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছে। আর কি জানেন তো, বেশ ঠান্ডা এখানে সোয়েটার পরে দিনে দুপুরে বাবু ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখে কেমন হচ্ছে। আর বাবু যখন ঘুমিয়েছিল আমি তখন চলে গেছিলাম একটু পার্লারে হেয়ার স্পা করাতে। আর কি জানেন তো, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে এখন, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে আমি কি বলবো। আমার মাথায় মনে হয় 2-3টে চুল আছে। মাঝে মাঝে ভাবি এগুলো কেন আছে, এগুলো পরে গেলেও তো ভালো হয়। একবারেই আমি ন্যাড়া হয়ে টুপি পরে ঘুরে বেড়াবো। তারপর ওখান থেকে এসে ওর বাবার জামাগুলো আয়রন করে নিচ্ছি। তো সারা সপ্তাহের জামাগুলো আমি একদিনেই আয়রন করে রাখি। কি জানেন তো, ওই একদিনে আয়রন করে নিলে পরে তাহলে আর আমার কোনো ঝামেলাই থাকে না। না হলে বাবু তো একটু দুষ্টু, ও এসে কখন ওর হাত পুড়ে যাবে কিংবা পা পুড়ে যাবে, কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। ওর জন্য আমি চেষ্টা করি ও একটু ওর বাবার সঙ্গে থাকলে বা বাইরে গেলে কিংবা স্কুলে থাকলে তখনই আমি আয়রনগুলো করে নিই। আর কি জানেন তো, এখানে না যেখানে আয়রনের প্রেস দোকান আছে সেই দোকানটাতে আগে একসঙ্গে দিয়ে আসতাম। কি টাইম মতন দিত না। আর যখন তখন গেলে যদি গিয়ে বলতাম যে আমার জামাগুলো হয়ে গেছে, তখন একটা কেমন মুড দেখাতো। তো একদিন আমার ভীষণ রাগ হয়ে গেছে। তো ওর বাবাকে আমি বললাম যে আমি আর যেতে পারবো না, তো ঘরে যেমন পারবো তেমনটাই করে দেবো, যখন টাইম পাবে তখনই দেবো বাস। ওই বলেই আর এখন নিজেই করি ঘরে বসে। আর আজকে যেহেতু হুগলি থেকে কাকা এসেছি আর কালকের জন্য ওর বাবাকে বললাম আমাকে একটু ঝিঙেটা কেটে দাও। আর এই দেখুন বাবু ওই কাকার সঙ্গে ভীষণ গল্প করছে। আর কি জানেন তো, কাকাকে যত বলবো ততই বলা কম হয়ে যাবে। আমাদের যে কত পরিমাণে হেল্প করেছে, মানে আমার হাজব্যান্ডকে এত পরিমাণে চাকরির টাইমে হেল্প করেছে মানে বলার মতন নয়। আর কাকা কিন্তু ভীষণ ভালো মানুষ, হাসি খুশি একটা মানুষ। আর আজকের রাতের মেনুতে এই যে খাসির মাংস, ভাত আর একটু ডাল আর চাটনি, পাঁপড়। আর ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল হচ্ছে টুনা মাছ। আর এটা হচ্ছে ওই সমুদ্রের একটা মাছ, আমি নাম জানি না। তাই বাবু দেখুন মাছ দেখে ভীষণ মজা পেয়েছে। আর এই যে বাবুর দেখুন দুষ্টুমিটা, পায়ের নিচে আটা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে আটাটা ছাড়িয়ে দেওয়ার জন্য। আর আজকে ওর বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আটা মাখিয়ে দিচ্ছে। আর অনেক দিন পরে একটু নেল পলিশ পরে নিয়েছিলাম। আর এটা আমি কিনেছি হচ্ছে জুডিও থেকে, বেশ ভালো কালারটা।
আর দেখুন রাতের বেলায় বানিয়ে নিচ্ছি একটু নান। এত সুন্দর ফুলকো ফুলকো হয় আর ইদানিং এত নান খেতে ভালো লাগছে সবার। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ